বাবু আমার সঙ্গে রয়েছেন, তৃণমূলকে সমর্থন করেন, আইনজীবীদের কাউন্টারগুলো আগে নিই, তারপর আমি বাকিদের কাছে আসছি। নীলাদ্রি বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে চেয়েছিলেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে লিস্টে নামগুলো বাদ গেছে সেগুলো যেন সুপ্রিম কোর্ট ছাঁটাই করে দেয়, অর্থাৎ সেই নামগুলো বাদ না যায়, ইনক্লুড হয়ে যায়। এমনকি এসআইআর প্রসেস নিয়ে প্রশ্ন তুলেছেন, পিছিয়ে দেওয়ার কথা বলেছেন, সময় কম আছে বলেছেন, নানা কথা বলেছেন। কিন্তু আদালতের নিটফল তো জিরো হলো, বিক্রম বাবু বলছেন এবং সবাই বলছেন যে নিটফল জিরো, কারণ তার কোনো আবেদনই গৃহীত হয়নি আদালতে। তার কথা শোনা হয়েছে, 15 মিনিট তিনি বলেছেন, কিন্তু গৃহীত কি হয়েছে? কিছুই না। নীলাদ্রি বাবু, দেখো কিশোর, এটাকে এইভাবে তোমাদের জাজ করলে হবে না। মমতা ব্যানার্জি একটা পিটিশন ফাইল করেছে, সেই পিটিশনে কিছু তথ্য, কিছু অভিযোগ, কিছু ডিসক্রিপেন্সির কথা উনি উল্লেখ করেছেন। সেইটা নিয়ে আজকে হিয়ারিং হয়েছে। সেই হিয়ারিং এ জজ সাহেবরা, বেঞ্চ খুব ক্লিয়ারলি ইলেকশন কমিশনকে নোটিশ দিয়ে বলেছে যে সোমবার দিন তোমরা এই জিনিসটার জবাব দেবে। আর স্টেট গভর্নমেন্টকে বলেছে যে ইআরওর জন্য যে লোকদেরকে এখনো ছাড়া হয়নি, তুমি একটা লিস্ট অফ অফিসার্স দেবে যাদের জন্য ইআরও ছাড়া যেতে পারে। নাম্বার ওয়ান। নাম্বার টু, বেঞ্চ এটাও বলেছে ইলেকশন কমিশনকে এই ম্যাটারগুলোকে খুব সেন্সিটিভ ম্যাটার বলে, খুব মানে ভালো করে এটাকে হ্যান্ডেল করার জন্য, সফটলি হ্যান্ডেল করার জন্য। কারণ যেখানে যেরকম ভাবে নামগুলো লোকাল ডায়ালেক্টের জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জন্য যাতে কারোর হয়রানি না হয়। তো আলটিমেটলি আজকে দেখো পিটিশনটা অ্যাডমিট হলো, পিটিশনটা এবার হিয়ারিং হবে। তো এখনই বলে দেওয়া যে মমতা ব্যানার্জি ফেইলার হয়েছে, সেটা আমি মানি না, নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা হ্যাঁ ফ্যাক্ট যে প্রথমবার ভারতবর্ষের ইতিহাসে একজন চিফ মিনিস্টার সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল জবাব করেছেন, আর সেটা খালি মমতা ব্যানার্জিই পারে, এছাড়া কেউ পারে না। ফাইটটাকে উনি এখন দিল্লিতে নিয়ে গেছেন। বেঙ্গলের ফাইটটা ইজ ইন দিল্লি নাও। ইলেকশন কমিশনকে উনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, আর আগে সুপ্রিম কোর্টও নিজের সওয়াল জবাব করে কোর্টকে বুঝিয়ে দিয়েছেন যে কোথায় কোথায় প্রবলেমগুলো গ্রাউন্ড লেভেলে হচ্ছে। তো আমি মনে করি না যে মমতা ব্যানার্জি এটা ফেইলার, এটা একটা গ্র্যান্ড সাকসেস। এবার সোমবার দিন দেখা যাক কোর্ট কি রায় দেয়, কারণ কোর্ট তো এখনো রায় দেয়নি। তো এখনই ফেইলার বলে দেবে রাইট অফ করাটা ঠিক হবে না। স্যার একটা কথা বলি, আদালতের আমি আদালতের নির্দেশটা কোট করছি, লজিক্যাল ডিসক্রিপেন্সির সমস্যা সমাধানে রাজ্য কত লোক প্রোভাইড করতে পারবে তা রাজ্যকে জানাতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের। আগামী 9 ফেব্রুয়ারি শুনানি, এবং তার সঙ্গে সঙ্গে আমি কোট করছি আমি প্রধান বিচারপতিকে, তিনি বলছেন আপনি নিশ্চয়ই চান না কোনো মৃত বা রাজ্য ছেড়ে চলে যাওয়া লোকের নাম ভোটার তালিকায় থাকুক। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন, আমি কোট করছি, তিনি বলছেন রাজ্যে মাইক্রো অবজারভারের প্রয়োজন হবে না, এমন হতে পারে না, তাই নাকি? তাহলে এগুলো কি বলবেন স্যার? মুখ্যমন্ত্রী চেয়েছিলেন মাইক্রো অবজারভার না থাকুক, আদালত বলছে যে মাইক্রো অবজারভার থাকবে, তাহলে কি করে আপনি বলছেন তার আবেদন গৃহীত হবে? মানে তিনি যেগুলো বলেছেন সেগুলো মেনেছে আদালত। ফাইনাল ভার্ডিক্ট এখনো আসেনি। স্টেটকে একটা লিস্ট দিতে বলেছে যে কোন কোন অফিসারকে রিলিজ করতে পারবে ক্লাস 2 লেভেলের, সেটার এখন লিস্টটা জমা পড়ুক। ফাইনাল তো কিছুই আসেনি, অর্ডার তো এখনো তুমিও দেখোনি, আমিও দেখিনি। যেটা তুমিও লাইভ স্ট্রিমিং এ দেখেছো, আমিও সেটা লাইভ স্ট্রিমিং এ দেখেছি। তো সেজন্য দিস আর অবজারভেশনস অফ দ্য কোর্ট। এবার সোমবার দিন দেখা যাক কি হয়। ভেবেছিলেন যে তিনি একটা স্পষ্ট নির্দেশ নিয়ে আসবেন, সেটা হয়নি স্যার। নিটফল শূন্য, বিক্রম বাবু বলছেন। আমি প্রত্যেকের কাছে যাওয়ার আগে বিক্রম বাবু কাউন্টার করছেন, ছোট্ট করে বিক্রম বাবু, বাকিরা বলেননি। বিক্রম বাবুর উত্তর। এই যে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে মামলা হলে এটা খুব নর্মাল ব্যাপার, কেউ একটা পিটিশন করলে তার এগেনস্টে কোর্ট বলে এটার জবাব দিতে। এটা যে নতুন কিছু ব্যাপার নয়। ওটা যে নীলাদ্রিবাবু বলছেন যে একটা নোটিশ ইস্যু হয়েছে এবং আরেক স্টেটকে কমিশনকে বলেছে তার এটার জবাব দিতে, এটা একটা মামলা না, ভারতবর্ষে যত মামলা হয় এটা বিচার ব্যবস্থা প্রক্রিয়ার মধ্যে কেউ যদি কোনো পিটিশন কোর্টের কাছে দেয়, তার অপোনেন্ট পার্টিকে নর্মাল ক্ষেত্রেই বলা হয় যে আপনি এটার এই যেটা লিখিতভাবে দিয়েছে সেইটা লিখিতভাবে আপনি তার বক্তব্য রাখুন। এটা যদি চিফ মিনিস্টারের জায়গায় অন্য কেউ গিয়ে বলতেন, যারা ধরুন ইন পার্সন মামলা করতে যায় হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে, তাদের ক্ষেত্রেও এটা সেম। এবং বিচার প্রক্রিয়াটাই এটা, আমাদের ভারতবর্ষের প্রচলিত বিচার ব্যবস্থা অনুযায়ী লিখিত আকারে পিটিশন করতে হয় এবং তার অপোনেন্ট পক্ষ লিখিত আকারেই কোর্টকে জানায় যে এইগুলো আমি ডিনাই করছি। এইটা নীলাদ্রি বাবু জানেন, তিনি একজন আইনজীবী। এইগুলো ডিনাই করছি, এইগুলো অ্যাডমিট করছি, এইগুলো ভুল হয়েছে, এগুলো ভুল হয়নি, সেটা এফিডেভিট আকারে কোর্টের কাছে জানাতে। এটা নতুন কিছু নয়, এটা প্রতিটা মামলাতেই এই জিনিসটা হয়। এটার জন্য মুখ্যমন্ত্রী গিয়ে ওখানে বলার মতন জিনিস ছিল না। এবং এটা আমি মনে করি মুখ্যমন্ত্রীর যাওয়াটা যেটা, সেটা তিনি দেশবাসী ছিল স্যার। এমনকি আদালতও বলছে যে আপনার আইনজীবীরা যথেষ্ট যোগ্য, তাই নয় কি বিক্রম বাবু? আমি কি ভুল বললাম? আদালত বলেছে তো যে আপনার অবশ্যই এটা
এটা শুধুমাত্র মিডিয়া অ্যাট্রাকশন উনি পিটিশনার ইন পার্সন তো যেতেই পারে। কোন আইনে বলেছে যে পিটিশনার ইন পার্সন অ্যাপিয়ার করতে পারবে না? পিটিশনার ইন পার্সন যে কোনো সময়তেই মামলা করার জন্য যেতে জয়দীপ পারে, সেন। সেখানে আইনগত হ্যাঁ, কোনো আর বাধা উনি নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।